তো নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আচ্ছা, তোমাদের এর আগের দিন একটা এসবিআই চাকরি এসেছে, যেখানে তোমরা অনেকে আই থিঙ্ক আবেদন করেছো এবং অনেকে রিপ্লাই পেয়েছো, এখনো অনেকে রিপ্লাই পাওনি। যারা রিপ্লাই পাওনি তারা কেন রিপ্লাই পাওনি আমি সেটা আজকে বলবো। আর আজকে আমি ফেস এনে ভিডিও করছি না, তার কারণ হলো আমাদের এখানে প্রচন্ড ঝড় বৃষ্টি হচ্ছে আর এমনিতে কারেন্ট অফ, ঠিক আছে, কারেন্ট আসতে যাচ্ছে, তো সেই জন্য আমরা ফেস এনে ভিডিও করছি না। আমরা আজকে স্ক্রিনের মধ্যেই সমস্ত কিছু বোঝাবো। এমনি ছোট্ট করে ফেস রাখা আছে নিচে, তোমরা দেখতে পাচ্ছ। একটু নতুন করে ভিডিওটা এডিট করার চেষ্টা করলাম, ঠিক আছে, নতুন করে একটু ভিডিওটা তোমাদের জন্য বানিয়েছি। তো যাই হোক, ওভারঅল আজকে আমরা তোমাদের সাথে যে চাকরির ব্যাপারে কথা বলবো সেটা হলো কেওয়াইসি ভেরিফিকেশন, বাট এক কথায় বলতে পারো আমরা ডকুমেন্টস ভেরিফিকেশনের চাকরির ব্যাপারে আলোচনা করছি। এবার ডকুমেন্টস ভেরিফিকেশন বিভিন্ন ব্যাংকের হয়ে থাকে, ঠিক আছে, কেওয়াইসি ভেরিফিকেশন বা ডকুমেন্টস ভেরিফিকেশন বিভিন্ন ব্যাংকের হয়ে থাকে। আচ্ছা, এবার এই ডকুমেন্টস ভেরিফিকেশন বা কেওয়াইসি ভেরিফিকেশন এখানে কি কাজ করতে হয়, তো এইগুলো আমরা সমস্ত কিছু বলবো। যারা যারা আবেদন করতে চাও তারা তারা আবেদন করতে পারো চাকরির জন্য, কিন্তু কোনো রকমের কোনো টাকা পয়সা তোমাদের এখানে কাউকে ডোনেট করতে হবে না। তোমরা এখানে স্যারের নাম্বার পেয়ে যাবে, কিন্তু প্লিজ তোমাদের কাছে একটা অনুরোধ, স্যারদেরকে তো মানে এই স্যারের স্ট্রিক্টলি একটা নিয়ম আছে, সেটা হলো তোমরা স্যারকে কল করতে পারবে না, তোমরা স্যারকে হোয়াটসঅ্যাপ করো। কিভাবে হোয়াটসঅ্যাপ করতে হবে সেটা আমি তোমাদেরকে অবশ্যই জানিয়ে দিচ্ছি। তোমরা সেই নিয়ম অনুযায়ী সম্পূর্ণ কিন্তু নিয়ম মেনে কিন্তু হোয়াটসঅ্যাপ করবে। আচ্ছা, তোমাদের এখানে ব্যাংকের নাম আমার নেওয়া বারণ আছে এই ভিডিওতে। ব্যাংকের নাম কিছু রেস্ট্রিকশন থাকে কিছু কিছু কোম্পানির, তো তোমাদেরকে বলে রাখি এটা এডিকোর পক্ষ থেকে কাজ হবে। এডিকো বলতে এডিকো ভেন্ডারের পক্ষ থেকে। তোমরা এর আগে আমরা এডিকোর প্রচুর প্রিমিয়াম চাকরি দিয়েছি, এডিকো সবসময় প্রিমিয়াম চাকরি নিয়ে আসে। তো এডিকো ভেন্ডারের পক্ষ থেকে তোমাদের কাজ হবে। এখানে স্যার আছেন, বিজয় স্যার আছেন এবং অন্য স্যারও আপনাদের থাকতে পারেন ইন্টারভিউ নেওয়ার সময়। আচ্ছা, এখানে আপনাদের যে ব্যাংকের ব্যাপারে কাজ হবে সেটা আমি বলতে পারবো না, কিন্তু আমি বলতে পারি যে আমাদের ইন্ডিয়ার নাম্বার 1 ব্যাংক গভর্নমেন্টের দিক থেকে পিএনবি ব্যাংক। তো নিজেরাই বুঝে যাও, ঠিক আছে, আমি আগের দিন ভিডিওতে বলে দিয়েছি। আচ্ছা, এখানে তোমাদের লোকেশন আছে। আচ্ছা, প্রত্যেকটা লোকেশনের কিন্তু আলাদা পিনকোড আছে, সেই পিনকোড অনুযায়ী তোমাদের কাজ হবে। তো লোকেশনটা একটু তোমাদের ভালো করে বুঝতে হবে। তো সেই জন্য বলবো যে মন দিয়ে একটু ভিডিওটা দেখো। আর কালকের ভিডিওতে আমি স্যারের নাম্বার দিয়ে দিয়েছিলাম ভিডিওর মধ্যেই। তো তোমরা অনেকে পুরো ভিডিও না পড়ে না শুনে তোমরা নিচে কমেন্ট করছো যে স্যারের নাম্বার কই, স্যারের নাম্বার আপনি দেননি, এ দেননি, ও দেননি। তো আমি দেখো ভিডিওর মধ্যে দিয়ে দিই, পুরো ভিডিওটা একটু মন দিয়ে শোনার চেষ্টা করো। ভিডিওটা বড় হবে, ডিটেলসে বোঝাবো, তারপরে তোমরা আবেদনটা করো। আচ্ছা, এখানে যেটা লেখা আছে সেই অনুযায়ী আমি তোমাদেরকে বলছি। লোকেশনে একটু পরে আসছি। তোমাদেরকে প্রথমে বলি সর্ববৃহৎ রাষ্ট্রায়ত্ত ব্যাংক বা আমাদের রাষ্ট্রের সর্ববৃহৎ ব্যাংক, সেই ব্যাংকের ব্যাপারে আজকে আমরা কথা বলবো। যেখানে তোমাদের লেখা আছে কেওয়াইসি ডকুমেন্টস কালেকশন এক্সিকিউটিভ। ঠিক আছে, তোমাদের এটা পদের নাম বা পদের নাম অন্য কোনো কিছু হতে পারে, বা তোমাদের এটা কাজের নাম, কেওয়াইসি ডকুমেন্টস কালেকশন এক্সিকিউটিভ। এবার এখানে তোমাদের পুরো জব ডিটেলসটা কিন্তু বাংলায় দেওয়া আছে, যাতে তোমাদের বুঝতে অসুবিধা না হয়, ঠিক আছে, তোমাদের পুরোপুরি বাংলায় দেওয়া আছে। তো তোমরা বাংলায় পুরো এখানে রিড করছো, আমি তোমাদেরকে নিচে ক্যামেরায় বলছি এবং তোমরা কিন্তু তোমরা উপরে দেখতে পাচ্ছ পুরো স্ক্রিনের মধ্যে কিন্তু তোমাদের জব ডিটেলসটা কিন্তু দেওয়া আছে। হ্যাঁ, আমার ভিডিওটা আমি আজকে ছোট করে দিচ্ছি যাতে তোমরা পুরোটা পড়ে বুঝতে পারো, ঠিক আছে। তো এই আইডিয়াটা কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও, তাহলে এরকম ভাবে ভিডিও বানানোর চেষ্টা করব। আচ্ছা, তোমাদের এখানে লেখা আছে, মনে রাখবেন এই কাজের জন্য কোনো চার্জ বা ডোনেশন দিতে লাগে না এবং এটি একটি সম্পূর্ণ প্রাইভেট সেক্টর জব। আচ্ছা, কেওয়াইসি ডকুমেন্টস ভেরিফিকেশন মানে অনেকে হয়তো ভেবে নিতে পারো গভর্নমেন্ট ভ্যাকান্সি বা গভর্নমেন্ট জব। আমি যদি প্রথমে গভর্নমেন্ট ব্যাংকের নাম উল্লেখ করলাম, সেজন্য আমি তোমাদেরকে বুঝিয়ে দিই, এটা কিন্তু কোনো রকম কোনো গভর্নমেন্ট চাকরি নয়, এটা সম্পূর্ণ কিন্তু এটা প্রাইভেট চাকরি। তো যারা আবেদন করবে প্রাইভেট হিসেবে আবেদন করো। কোন রকম গভর্নমেন্টের স্বপ্ন নিয়ে তোমরা কিন্তু এখানে আবেদন করলে তাহলে কিন্তু তোমরা ফেঁসে যাবে, ঠিক আছে, এটা কোনো গভর্নমেন্ট চাকরি কিন্তু একদমই নয়। আচ্ছা, তারপরে তোমাদের এখানে শুধুমাত্র ছেলেরা আবেদন করবে, কোন রকম কোনো মেয়েরা এখানে কিন্তু আবেদন করতে পারবেন না। এবার যদি বলে থাকেন যে কেন, এখানে তোমাদের ফিল্ডের কাজ ঘুরে ঘুরে করতে হবে, ঠিক আছে, কোনো মেয়েরা এখানে আবেদন করতে পারবেন না। কোয়ালিফিকেশন এখানে কিন্তু লেখা আছে এইচএস পাস থেকে হবে। তো এইচএস পাস যারা আছে তারা এখানে আবেদন করতে পারো, কোনো রকম কোনো প্রবলেম নেই। এইচএস পাস ভ্যাকান্সি, অনেকে এইচএস পাসে ব্যাংকের জব চাও সেলস ছাড়া, তাদের জন্য এই চাকরিটা পারফেক্ট, কারণ এই চাকরিতে অ্যাটলিস্ট সেলস নেই, ঠিক আছে। তোমরা আই থাম্বনেল দেখে এসেছিলাম, থাম্বনেলে লিখে দিয়েছি যে ওখানে কিন্তু সেলস নেই, আমি কিন্তু লিখেই দিয়েছি। আচ্ছা, এবার তোমাদের এখানে বাইক এবং তোমাদের বাইক লাইসেন্স কিন্তু তোমাদের এখানে মাস্ট, যেহেতু তোমরা রাস্তায় ঘুরে কাজ করবে, বাইক এবং বাইক লাইসেন্স মাস্ট। কাজের ব্যাপারে আমি ভিডিও শেষে বোঝাচ্ছি, নাম্বার যখন দেবো তার আগে বুঝিয়ে দেবো। আমি আগে র্যান্ডামলি কাজের ব্যাপারটা বলে দিচ্ছি। তোমাদের এখানে স্যালারি দেখো, এখানে জব ডিটেলসে এটা লেখা আছে, সেই অনুযায়ী বলতে গেলে এখানে যে স্যালারি আছে
স্যালারি হলো 13,800 টাকা থেকে শুরু করে তোমাদের এখানে স্যালারি PAPSI আছে 13,800 টাকা স্যালারি। তার সাথে তোমাদের ফিউলস অ্যালাউন্স, মানে তোমরা যে গাড়ি নিয়ে ঘুরবে তার তো তোমরা নিজেদের পকেট থেকে তার টাকা দেবে না, তো তোমাদের টাকাটা দিতে হবে কোথা থেকে, তোমাদের কোম্পানি তোমাদেরকে টাকা দিয়ে দেবে। তো সেটাই আর কি, তোমাদের এখানে কোম্পানি তোমাদেরকে পেমেন্ট কিন্তু করবে, ঠিক আছে, মানে কোম্পানি আর কি তোমাদের টাকা কিন্তু প্রোভাইড করবে। তো তোমরা হেডেড পে থাকতে পারো, তবে 2,000 টাকা করবে। ইনসেন্টিভের ব্যাপারে আমি কোনো কিছু বলবো না, কারণ ইনসেন্টিভ সবাই আর্ন করতে পারে না, সবার মানে ওরকম ইয়ে থাকে না, ট্যালেন্ট থাকে না যে ইনসেন্টিভ আর্ন করবে, সেই স্কিল সবার থাকে না। আচ্ছা, এখানে তোমাদের এজ হলো 19 থেকে 30 বছরের মধ্যে তোমাদের এজ হতে হবে। 30 বছরের ঊর্ধ্বে হয়ে গেলে আর কিন্তু হবে না, ঠিক আছে। 30 বছরের ঊর্ধ্বে যদি কেউ থাকেন তাহলে এই চাকরির জন্য আপনারা আবেদন করতে পারবেন না, ক্ষমা করবেন। আচ্ছা, আপনাদের এখানে ফ্রেশাররা আবেদন করতে পারবে, ফ্রেশাররাও আবেদন করতে পারবে। যদি কেউ এক্সপিরিয়েন্স থাকে তারাও অবশ্যই আবেদন করবেন, কিন্তু ফ্রেশাররাও এখানে আবেদন করতে পারবে। আচ্ছা, কাজের ধরনটা আমি একটু পরে আসছি। আচ্ছা, এবার আমি তোমাদেরকে আবেদন করার একটু পদ্ধতিটা আগে একটু বুঝিয়ে নিই। আচ্ছা, আবেদন করার পদ্ধতি এখানে কি, এখানে যেটা দেওয়া হয়েছে, এখানে সমস্ত লোকেশন দেওয়া আছে, তার সাথে তোমাদের পিন কোড দেওয়া আছে, পাশে যে নাম্বারগুলো দেখতে পাচ্ছ এইগুলো হলো ব্রাঞ্চ কোড, ঠিক আছে। এবার এখানে দেখবে উপরে লেখা আছে নিচে দেওয়া ব্রাঞ্চ লোকেশন ও ব্রাঞ্চ কোড অনুযায়ী তোমাদের আবেদন করতে হবে। এবার এখানে যে ব্রাঞ্চগুলো আছে, ব্রাঞ্চ কোডগুলো আছে, তোমাদের লোকেশন কিন্তু এখানেই হতে হবে। এবার এই যে ধরো আমি একটা সাপোজ আমি তোমাদেরকে এখানে ডেটা দেওয়া আছে দক্ষিণ বারাসাত। দক্ষিণ বারাসাতে কিন্তু নৈহাটির ছেলে আবেদন করতে পারবে না, বা হাবড়ার ছেলে আবেদন করতে পারবে না। দক্ষিণ বারাসাতে বারাসাতের ছেলেরাই আবেদন করতে পারবে, বা তার নিকটবর্তী অঞ্চলে আবেদন করতে পারবে। তো চলুন আমি শুরু করছি, কারণ তোমাদের মানে তোমরা লোকেশন ছেলেরা আবেদন করবে, তার কারণটা আমি তোমাদেরকে বলে রাখি। তোমাদের প্রত্যেকটা জায়গা কিন্তু জানতে হবে। ওই আমি হাবড়া থেকে এসে করলাম, দেখো আবেদন তুমি করতেই পারো, কোনো প্রবলেম নেই, কিন্তু তুমি হাবড়া থেকে এসে বারাসাতের প্রত্যেকটা অলিগলি, প্রত্যেকটা জায়গা, প্রত্যেকটা পাড়ার নাম তুমি জানবে না। এতে তারপরে তোমাদেরকে কোম্পানি কিন্তু তোমাদেরকে খারাপ কথা বলবে, তখন তোমাদের কিন্তু খারাপ লাগবে। তো এখানে তোমাদের যে লোকেশন সেগুলো আমরা এক এক করে বলা চালু করছি। বাসন্তী, যার কোড নাম্বার 1,22,038। তারপরে হলো ভাঙানখালি, ঠিক আছে, ভাঙানখালি, যার কোড নং 5,934। দক্ষিণ বারাসাত, যার কোড নং 2,046। তারপরে হলো ধামুয়ার কোড নং 1,23,039। তারপরে ঘটকপুকুর 1,05,40। আচ্ছা, তারপরে হলো গোসাবা, তারপরে হলো হিরো ভাঙা, তারপরে হলো জয়নগর, মাজিলপুর, তারপরে হলো কাইলাহি, তারপরে মগরাহাট, নিমপিট, রয়দিহি, সোনারপুর, তালদি, উত্তর বাগঘাট। আচ্ছা, পাশের যে কোডনংগুলো এগুলো আমি আলাদা করে বললাম না, ঠিক আছে, কারণ এই কোডনংগুলো তোমাদের কোনো কারণেই লাগবে না। কোডনংটা অ্যাকচুয়ালি যারা মানে তোমাদের যখন আবেদন করবে তখন তোমাদেরকে দেখিয়ে দেবে কোডনং, ঠিক আছে। এমনি তোমাদের কোনো কিন্তু কারণেই তোমাদের মানে তোমাদেরকে কোডনং দিয়ে আবেদন করতে হবে না, সেজন্য আমি কোডনংটা বলে টাইম ওয়েস্ট করলাম না, ভিডিও বড় হয়ে যাচ্ছে। আচ্ছা, এই যেখানে দেখো নিচে লেখা আছে আবেদন করার নিয়ম, নির্দিষ্ট ব্রাঞ্চ লোকেশন ও ব্রাঞ্চ কোড অনুযায়ী বায়োডাটা পাঠাবেন। তো নির্দিষ্ট ব্রাঞ্চ লোকেশন অনুযায়ী বলতে আপনার যে এখানে আমরা যে লোকেশনগুলো বলে দিলাম এই লোকেশনের ছেলেরাই হতে হবে, এবং তোমরা যে লোকেশনের জন্য আবেদন করছো সেটা কিন্তু লিখে দেবে। তোমরা বায়োডাটা পাঠাবে, কোনো হাই হ্যালো পাঠাবে না, ঠিক আছে, প্লিজ অনুরোধ করছি। আর তোমরা কিসের জন্য পাঠাবে সেটা একটু প্লিজ বলে দেবে। তো কিভাবে পাঠাবে সেটা তোমাদেরকে বলে রাখি। প্রথমে তোমরা বায়োডাটা পাঠাবে, তোমাদের বায়োডাটা পাঠানোর পর তোমরা এখানে যে লোকেশনগুলো আমরা বললাম সেই লোকেশনগুলো লিখবে। লোকেশনগুলো লেখার পর তোমরা অবশ্যই বলে দেবে যে আমরা কেওয়াইসি ভেরিফিকেশনের জন্য বা কেওয়াইসি কালেকশনের জন্য আমরা কাজ করতে চাই, ঠিক আছে। বায়োডাটার সাথে নাম, ফোন নাম্বার, ব্রাঞ্চের নাম এবং কোড কেওয়াইসি এক্সিকিউটিভ লিখে পাঠাবেন। আচ্ছা, কোডগুলো তো তোমরা স্ক্রিনের ওপর দেখতেই পেয়ে যাচ্ছ, তো কোডগুলো তোমরা লিখে পাঠিয়ে দিও এক এক করে, কারণ আমি বলার থেকে আমার মনে হয় তোমরা দেখে নেবে, দেখে রেখে তোমরা লিখে পাঠিয়ে দেবে, স্যারকে আবেদন করে লিখে পাঠিয়ে দেবে। আচ্ছা, তোমাদেরকে এবার কাজের ধরনটা একটু বুঝিয়ে দিয়ে, কাজের ধরনটা এখানে লেখা আছে কোনো রকম সেলস বা লোন এর কাজ এটা নয়,
যে কাস্টমাররা লোনের জন্য অ্যাপ্লাই করছেন তাদের কেওয়াইসি ডকুমেন্টস কালেকশন করা তোমাদের কাজ হয়ে থাকবে, ঠিক আছে। আচ্ছা, এখানে যে স্যারের নাম্বার সেটা আমরা এখানে আমি তোমাদেরকে শো করে দিলাম। এখানে এডিকোর পক্ষ থেকে এই কাজটা এসছে, বিজয় কুমার স্যারের পক্ষ থেকে। আমি ডেসক্রিপশনে একটা স্যারের নাম্বারটা দিয়ে দেওয়ার চেষ্টা করবো, বা কমেন্ট বক্সে দিয়ে দেওয়ার চেষ্টা করবো, কারণ ভ্যাকান্সি ক্লোজ হলে যাতে আমি নাম্বারটা ডিলিট করতে পারি। আর তোমরা একটু নিচে খেয়াল রাখবে ডেসক্রিপশন, আমি কিন্তু ভ্যাকান্সি ক্লোজ হলে লিখে দেবো, তো তারপরে আর কেউ আবেদন করবে না। চলো বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, জয় হিন্দ, বন্দে মাতরম।